তোমার এক্স ভালো আছে তোমার ছোট ভাইয়ের সাথে, এখন চলো আমরা যাবো। তোমার আম্মা যেদিন আমাকে অনুমতি দিবে আমি ঠিক সেদিনই চাকরি করব। তুই জানো আমার চোখ কয়টা? হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। সম্প্রতি রিলিজ হয়েছে কামাল রাজের জনপ্রিয় সিরিজ এটা আমাদেরই গল্পের 16 নম্বর পর্ব। সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাওয়া এই নাটকটি ট্রেন্ডিংয়ে আছে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই পর্বের কিছু ইমোশনাল মোমেন্ট এবং চরিত্রগুলোর টানাপোড়েন নিয়ে। আপনি যদি নাটকটি দেখে থাকেন তবে কমেন্টে জানান আপনার কেমন লাগছে। মূল আলোচনা নাটকের প্রেক্ষাপট। সে খুব খারাপ, আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। এই পর্বে আমরা দেখি মেহেরিন ও সমীরের জীবনের এক কঠিন সময়। মেহেরিনের ছোট ভাই মায়াজ তাদের বাসায় বেড়াতে আসে, কিন্তু আমরা জানি সমীরের মা অর্থাৎ মেহেরিনের শাশুড়ি মেহেরিনকে একদমই সহ্য করতে পারেন না। মায়াজের উপস্থিতিতে সেই তিক্ততা যেন আরও বেড়ে যায়। গুরুত্বপূর্ণ দৃশ্য, শাশুড়ির ব্যবহার। নাটকের সবচেয়ে হার্ট টাচিং এবং একই সাথে রাগের জায়গায় ছিল শাশুড়ির। লুৎফুন নাহারের আচরণ। মায়াজকে দেখে তিনি যেভাবে পাবলিক হোটেল বা নঙ্গরখানার সাথে তুলনা করলেন তা সত্যি আমাদের সমাজের এক কুৎসিত রূপ তুলে ধরে। বিশেষ করে যখন মায়াজ একটি মগ ভেঙে ফেলে, বড় বাবির এবং শাশুড়ি মিলে তাকে যেভাবে অপমান করে তা দেখে যে কোনো দর্শকের খারাপ লাগবে। গুরুত্বপূর্ণ দৃশ্য, মেহেরিনের কষ্ট। তোমার সঙ্গে আমার কথা আছে। আমার হাত ধরেন কোন সাহসে? আপনি ভুলে যাবেন না আমি আপনার ছোট ভাইয়ের ওয়াইফ, সম্পর্কে আপনি আমার ভাসুর হন। মেহেরিন চরিত্রে ফায়েল দারুণ অভিনয় করেছে। নিজের ভাইয়ের অপমান সইতে না পেরে তার যে অসহায়ত্ব, নিজের ঘরে সে পরবাসী। সে যখন সমীরকে বলে আমার ভাই এখানে থাকতে পারবে না, ওকে বাসায় দিয়ে আসো, এই দৃশ্যটি ছিল অত্যন্ত ইমোশনাল, কারণ সে চায় না তার ভাই এই বিষাক্ত পরিবেশ দেখুক। অন্যদিকে সাহেলা ও ফাহাদের প্লটেও নতুন কিছু টানাফোড়ন দেখা গেছে। সাহেলার সন্দেহ এবং ফাহাদের এড়িয়ে চলা কাহিনীতে নতুন মোড় আনছে। আর ফুফু চরিত্রের সেই সংলাপটি কি আপনাদের মনে আছে? ভুল না করলে মানুষ শিখবে কিভাবে? এই কথাটি পুরো নাটকের এক গভীর জীবন দর্শন দেয়। পজিটিভ ও নেগেটিভ দিক। পজিটিভ হচ্ছে বাস্তবধর্মী সংলাপ ও অভিনয়, বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের অভ্যন্তরীণ কলহগুলো খুব নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। নেগেটিভ, শাশুড়ি চরিত্রটি মাঝে মাঝে একটু বেশি নেতিবাচক মনে হতে পারে, যা দর্শকের মানসিকভাবে কিছুটা বিরক্ত লাগতে পারে। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বেশি বেশি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে নাটকটি শেয়ার করবেন, এবং আমাদের এই ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং জানাবেন আপনি কোন জায়গা থেকে আমাদের এই নাটকটি দেখেছেন। মোস্তফা কামাল রাজ পরিচালিত এটা আমাদেরই গল্প ধারাবাহিক নাটকটি সপ্তাহে 2 দিন রিলিজ হয়, প্রতি সপ্তাহে বুধবার ও বৃহস্পতিবার। সময় দুপুর 12টায় প্ল্যাটফর্ম ইউটিউবে সিনেমাওয়ালাতে, এবং এই নাটকটি নিয়মিত প্রচারিত হয়ে আসছে। আপনি যদি নিয়মিত দর্শক হন তবে এই 2 দিন দুপুরবেলা নতুন পর্বের জন্য চোখ রাখতে পারেন এই চ্যানেলটিতে, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা তার আগে আপনাকে জানিয়ে দিব কখন রিলিজ হবে। সামগ্রিকভাবে এটা আমাদেরই গল্প। এই পর্বটি ছিল ইমোশনে ভরপুর। মেহেরিন আর সমীরের সংসার কি শেষ পর্যন্ত টিকবে? শাশুড়ির মন কি কখনো গলবে? আপনাদের কি মনে হয়? কমেন্টে অবশ্যই আপনাদের মতামত শেয়ার করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জাস্টিস ফর হাদি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।